হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে শেয়ার করব রমজানের 3-4-5টা টিপস। সামনে যেহেতু রমজান আসছে, আর রমজানে আমরা কাজ কিভাবে কমাতে পারি এবং সময়কে সাশ্রয় করতে পারি। রমজান যেহেতু আমাদের নামাজ রোজা সব ঠিকঠাকভাবে করতে হয়, আর কাজও কিন্তু সংসারে বেড়ে যায়। তো সেই সব কিছুকে সামনে রেখে এবং সময় বাঁচানোর জন্য 4-5টা টিপস শেয়ার করব। দেখো, প্রথম টিপস হচ্ছে, সরাসরি টিপসে যাই। এখানে আমি নিয়ে নিচ্ছি মটরের ডাল। মটরের ডাল নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম। আর আমাদের যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, আমরা মটরের ডালটা দিয়েই পেঁয়াজুটা করব। তো দেখো, 3-4 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি মিক্সিং জারে দিয়ে এটাকে একদম পুরা মিহি পেস্ট করব না, কিছু দানা দানা রেখে দিব, অর্ধেক অর্ধেক ভাঙা দিয়ে রেখে দিব। পেঁয়াজুর ডালটা এভাবে যদি ভাঙো, পেঁয়াজুটা খেতে খুবই মচমচে হয় আর অনেক টেস্টি হয়। তো দেখো, আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি, তারা কিন্তু অবশ্যই মটরের ডালটা দিয়েই পেঁয়াজুটা খাওয়া। তো দিয়ে মিক্সিং জারে দিয়ে আমি ওইভাবেই ভেঙে নিচ্ছি। আর এই একই প্রসেসে কিন্তু সব আমি এইভাবেই ভেঙে নিব, মিহি পেস্ট করব না, আমি এইভাবে ভাঙবো। দেখো, তোমাদের দেখাতে, তোমাদের বোঝার স্বার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভেঙে নিচ্ছি। তো একই প্রসেসে কিন্তু আমি সব ভেঙে নেব। মাঝারো সাইজের একটা বললে আমি সব ট্রান্সফার করে নিচ্ছি। আর আমি এখানে কিছুটা কাঁচামরিচ এবং রসুনও আমি কিন্তু একটু মোটামুটি ভেজান করে এটার সাথে মিক্স করে রেখে দিব। তোমরা যদি না চাও, এটা অপশনাল, তোমরা যদি চাও ভাজার আগে এরকম রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তারপর যা যা দিয়ে আমরা পেঁয়াজুটা করি ওই পর্যায়ে দিতে পারো। বাট আমি এই পর্যায়ে এই দুটো জিনিস দিয়ে রেখে দিই, কারণ আমার কাছে এটা খুবই ভালো লাগে। যাই হোক, এখন আমি এই যে দেখো, ওয়ান টাইম বাটি কিনে নিয়ে আসছি। আর এই ওয়ান টাইম বাটিতে আমার যতটুক করে দরকার হবে, এতটুক আমি যতটুক করে আমার পরিবারের 4জন সদস্য আর মেহমান অতিথি তো থাকেই রমজান মাসে, তো সেটার জন্য আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিচ্ছি আর সেট করে নিচ্ছি। এখন এটার মুখ আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো যখনই আমরা এটা ভাজবো, ভাজার 2 ঘন্টা আগে বের করে রেখে দিয়ে তারপরে আমরা নর্মাল টেম্পারে এনে ভেজে নিতে পারি। তারপরে দ্বিতীয় টিপস হচ্ছে, এখানে আমি আদা আর রসুন 2 কেজি আদার সাথে 1 কেজি রসুন ছিলে নিয়েছি, একদম কুচি করে নিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু অনেকটা কাজ সাশ্রয় করে। দেখো, আমি এরকম অন টাইম বাটি নিয়ে আসছি, এই বাটিতেই কিন্তু রেখে দিব। তো রমজান মাস যেহেতু রান্না বাড়া বেশি, সব কিছুই তো বেশি বেশি, তো সে কারণে আমি একটু বেশি আদাই নিয়ে নিচ্ছি। তো এখন মিক্সিং জারে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিব। আর এই একইভাবে কিন্তু সব আমি পেস্ট বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে 3-4টা বাটিতে দিয়ে রেখে দেবো। দেখো, একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে মিক্সিং জারের মুখটা আটকে দিয়ে আমি একদম মিহি পেস্ট বানিয়ে নিব। আর রমজান মাসে তো আমাদের অনেক কাজ থাকে, রোজা রাখতে হয়, তারপরে নামাজ টাইম মতো নামাজ, দোয়া দুরুদ সব কিছুই পড়তে হয়। তো আমরা যদি কয়েকটা কাজ এভাবে আগে থেকে করে রাখি, তো দেখা যায় কি একদম সব ঠিকঠাক মতো আমরা করে ফেলতে পারি। তো দেখো, আদাটা আমি মিহি করে পেস্ট করে নিয়ে নিচ্ছি। আর এখন এক একটা বাটিতে আমি ছেদ করে নেব। আর এই একই প্রসেসে কিন্তু আমি সব আদা করে নেব। তো আমার আর বন্ধু ও ফ্রেন্ড যারা আছো, ভাই ও বোনেরা, যদি আমার এই টিপসগুলো তোমাদের পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। একদম সম্পূর্ণ আদা করে নেওয়া শেষ। এখন আমি সুন্দর করে ছেদ করে নিয়ে এটার মুখও আটকে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো মুখ আটকে দিচ্ছি। আর রমজানে আমরা যে যত দোয়া দুরুদ পড়তে পারি, আল্লাহ পাক তো বলছে রমজান মাসে এই দোয়া দুরুদ নামাজ সবারই কাম্য, তাই না? তো দেখো, আমি একটা মাছের মশলা বানাবো, না সরি, মাছের মশলা বানানোর আগে এখানে আমি নিয়ে নিচ্ছি মানে এখানে কয়শো গ্রাম, 800 গ্রাম জিরা আছে, ইরানি জিরা। আমি বাজার থেকে এনে শুকিয়ে কাপড় দিয়ে মুছে তারপরে এখন মিক্সিং জারে দিয়ে আমি জিরার গুঁড়া বানিয়ে নিব। মোটামুটি 1 মাসে আমার যে গুঁড়াটা প্রয়োজন হবে, তো আমি সেরকম করে বানিয়ে নেব। যদি পরবর্তীতে প্রয়োজন হয় তবে আবারও আমি বানিয়ে নিব, বাট এখন আমি হাফ কেজির মতোই গুঁড়োটা বানিয়ে নিচ্ছি। তো মিক্সিং জারে দিয়ে একদম মিহি একটা
জিরা গুঁড়ো করে নিব। আর এই একই প্রসেসে কিন্তু আমি মোটামুটি সব করে নেব। দেখো এই যে প্রথমবার করে নিচ্ছি, দেখো কত সুন্দর একদম মিহি একটা গুঁড়ো হয়ে গিয়েছে। তো এই ডিব্বাটা আমি পুরাটাই ভরবো, 1/2 কেজি জিরা এটা ভরে যাবে, হয়তো একটু বাকি থাকতে পারে, বাট আমি এই একই প্রসেসে কিন্তু সব জিরা ফাঁকি করে নিব। তো করে নেওয়া শেষ, এটার মুখটা আটকে রেখে দিয়ে এখন যাব পরবর্তী টিপস। পরবর্তী টিপস হচ্ছে রমজান মাসে কিন্তু সবাই মানে রোজা রাখার সেহারি খাওয়ার সময় সবাই কিন্তু মাংস দিয়ে ভাত খেতে পারে না, অনেকেরই মানে মাছের দরকার হয়। আর যারা মাছে আদা রসুনটা খাও না, তারা বিশেষ করে এই মশলাটা অবশ্যই বানিয়ে নিবা। তো আমাদের ঘরে আমার সাহেব তো মানে গোশ দিয়ে সে ভোর রাতে ভাত খেতেই পারে না, তার প্রয়োজন হবে অবশ্যই মাছের। তো আমি এমনিতেই সবসময় মাছে এই মশলাটা দেই। এখানে কাঁচামরিচ রসুন কুচি দিয়ে, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ কাঁচামরিচ দেওয়ার কারণটাও আমি বলে দেবো ওই ভিডিওর ফাঁকে। তো তারপরে এটাকে দিয়ে পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা বানিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি জিরা গুঁড়ি করে নিব এই মশলার জন্য, মানে মাছের মশলার জন্য আমি কিছুটা জিরা গুঁড়ি করে নেব, কিছুটা কি মানে মোটামুটি ভালো জিরাই গুঁড়ি করে নেব। আর এই মশলাটার ভিতরে লবণ আর কাঁচামরিচ দেওয়ার অর্থ হচ্ছে আমি এখানে সরষে দিব। তো সর্ষেটা তেতো হয়ে যায়, অনেকেরই কমপ্লেন থাকে যে সর্ষে তেতো হয়ে যায়। তো এই কাঁচামরিচ আর লবণটা দিয়ে যদি আমরা এভাবে এই মশলাটা বানাই, কখনো আর তেতো হবে না, অনেক দিন পর্যন্ত তোমরা ফ্রোজেন করে এই মশলাটা খেতে পারবে। তো দেখো আমি একই প্রসেসে কিন্তু জিরা 2-3 বার করে নিছি, আর সরষা দিব একবার, সরষা 3 ভাগের 1 ভাগ দিব। তো দেখো 3 ভাগ জিরা দিয়ে দিচ্ছি আর 1 ভাগ দিব সরিষা, সরিষাটাও নিয়ে নিচ্ছি। আর সরষাটাও কিন্তু এখন ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, আর তারপরে একদম সুন্দর একটা গুঁড়া বানিয়ে নেব। তো দেখো সরষাটাও গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি ওই যে সেই মশলা জিরা আর ওই যে রসুন আর কাঁচামরিচের পেস্ট রেখেছি সেটার ভিতরে একদম সুন্দর করে দিয়ে আবারও আমি মিক্সিং জারটায় দিয়ে তারপরে মিক্সিং জারটার মুখটা বন্ধ করে দিয়ে এই যে দেখো একদম সুন্দর একটা বাটা মশলা বানিয়ে নিচ্ছি। যারা যারা বাটা মশলা খেতে পছন্দ করো তারা অবশ্যই এই টিপসটা ফলো করবা, দেখবা যে একদম তরকারির এতটা টেস্ট হয়, বাটা মশলার মতোই টেস্ট পাবে। দেখছো একদম বাটা মশলা। যারা মাছে আদা রসুন পছন্দ না করো তারা অবশ্যই ট্রাই করবা। আর আমাদের ঘরে আমরা বেসনটা যেমন বাজার থেকে খাই না, বুটের ডাল এনে একটু রোদ্রে শুকিয়ে কাপড় দিয়ে মুছে তারপরে 3 কেজি ডালে 1/2 কেজি পোলার চাল দিয়ে আমরা ভাঙিয়ে নিয়েছি, ওটাই আমরা ইউজ করব। তোমরাও যদি চাও এভাবে করতে পারো। তো গাইস আমার কাছে আজকে এই পর্যন্তই ছিল, এই পর্যন্তই ভিডিও, এই পর্যন্তই টিপস। যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সেজন্য কি করতে হবে, আমার টিপসগুলো যদি পছন্দ হয় ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিতে হবে, তাদেরও দেখার সুযোগ করে দিতে হবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।